ব্রেকিং নিউজ, এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ, রাজু ভাস্কর্য থেকে সরাসরি হুঁশিয়ারি, ৩০০ আসনে ইনসাফের জন্য ছড়িয়ে পড়ব। ব্রেকিং নিউজ, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে তৎপর ট্রাম্প প্রশাসন। বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি টেলি বৈঠক। ব্রেকিং নিউজ, এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ, রাজু ভাস্কর্য থেকে সরাসরি হুঁশিয়ারি, ৩০০ আসনে ইনসাফের জন্য ছড়িয়ে পড়ব। ইনকিলাব মঞ্চ। ভূমিকা। দর্শক, রাজপথ আবার গরম হয়ে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আজ এমন এক ঘোষণা এলো যা সরাসরি জাতীয় রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র ক্ষমতায় যেতে চাওয়া দলগুলোর অবস্থান এবং আসন্ন নির্বাচনে ভোটের দিক নির্দেশনা, সবকিছু মিলিয়ে আজকের এই ঘোষণাকে অনেকেই বলছেন রাজপথ থেকে ব্যালটের বাক্সে চাপ তৈরির ঘোষণা। কোথায় কখন কি হলো? দর্শক, আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে বের হয় মুক্তিকামী জনতার বিক্ষোভ মিছিল। মিছিলটি ঘুরে এসে অবস্থান নেয় রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানেই দেওয়া হয় সবচেয়ে বড় ঘোষণা হাদি সমাবেশ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমরা হাদি সমাবেশ করব। এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। তিনি আরও জানান, সমাবেশের তারিখ ও সময় পরে জানানো হবে। এটি হবে শুধুমাত্র একটি সমাবেশ নয়, এটি হবে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। রাজু ভাস্কর্যে কি স্লোগান উঠল? দর্শক, রাজু ভাস্কর্যে তখন একের পর এক স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, 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 দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বইলা গেছে হাদি, আমার হত্যার বিচার চাই। এই স্লোগানগুলোতে স্পষ্ট বিচার, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক অবস্থানের প্রশ্ন। কঠোর বার্তা, রাষ্ট্র ও রাজনীতির জন্য সতর্ক সংকেত। হাদি সমাবেশের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, সমাবেশ থেকে একটাই বার্তা যাবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে যারা যাবে তারা কোনোদিন এদেশের মাটিতে আশ্রয় পাবে না। তিনি বলেন, এই আন্দোলন কোনো দলের বিপক্ষে নয়, কোনো দলের পক্ষে নয়, ইনসাফের পক্ষে। সব রাজনৈতিক দলকে খোলা আহ্বান। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আসে এখানেই। আবদুল্লাহ আল জাবের স্পষ্ট করে বলেন, আমরা কোনো বিএনপি চিনি না, কোনো জামাত চিনি না, কোনো এনসিপি বা চরমোনাই চিনি না, আমরা শুধু চিনি ইনসাফ। তিনি জানান, সব রাজনৈতিক দলকে হাদি সমাবেশে আমন্ত্রণ জানানো হবে। কে ইনসাফের পক্ষে, কে নয়, তা পরিষ্কার হয়ে যাবে সমাবেশের মঞ্চ থেকেই। নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত। দর্শক, এখানেই থামেননি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি ঘোষণা দেন, সমাবেশের পর আমাদের লড়াই শুরু হবে ৩০০ আসন জুড়ে। মানে কি? প্রতিটি সংসদীয় আসনে নজর, প্রতিটি প্রার্থীর অবস্থান যাচাই, ইনসাফের প্রশ্নে কে কোথায় দাঁড়ায় সেটার হিসাব। তিনি বলেন, আমরা তাদেরই ভোট দেব যারা হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবে। চার্জশিট নিয়ে প্রশ্ন, শুধু রাজপথ নয়, আইনগত প্রশ্নও তুলে ধরা হয়। আবদুল্লাহ আল জাবের বলেন, ডিবি অফিস থেকে বলা হয়েছে, যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হয় সেদিন 5টি টিম ছিল। তার প্রশ্ন, তাহলে চার্জশিটে শুধু গুলি চালানোদের নাম কেন? বাকি টিমগুলো কোথায়? তাদের ভূমিকা কি? এই প্রশ্নগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সুভীষ্ট সরকারকে সরাসরি হুঁশিয়ারি। জনগণ এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের উদ্দেশ্যে আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচারের পক্ষে থাকবেন, এর বিপক্ষে গেলে ভোটের ব্যবধান হবে কোটি কোটি। তিনি আরও বলেন, ওসমান হাদিকে শুধু ধারণ করবেন কিন্তু বিচার চাইবেন না, এটা হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষণ। দর্শক, এই ঘোষণার মধ্য দিয়ে রাজপথের আন্দোলন সরাসরি ভোটের রাজনীতির সঙ্গে যুক্ত হলো। ইনসাফ প্রশ্নটি সামনে চলে এলো। সব দলকে স্পষ্ট অবস্থান নিতে বাধ্য করা হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে হাদি সমাবেশ হতে পারে নির্বাচনের আগে সবচেয়ে বড় নৈতিক চাপের মঞ্চ। উপসংহার, সব মিলিয়ে দর্শক, এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি, ৩০০ আসনে ইনসাফের রাজনীতি এবং বিচার প্রশ্নে আপোষ নয়। রাজু ভাস্কর্য থেকে দেওয়া এই ঘোষণা এখন জাতীয় রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শক, আপনি কি মনে করেন এই হাদি সমাবেশ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি আবার ফিরব নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ব্রেকিং নিউজ, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে তৎপর ট্রাম্প প্রশাসন। বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি টেলি বৈঠক। বাণিজ্য, বঙ্গোপসাগর ও আঞ্চলিক নিরাপত্তা ঘিরে বড় সমীকরণ। দর্শক, বাংলাদেশের রাজনীতিকে ঘিরে আন্তর্জাতিক তৎপরতা এখন আর গোপন নয়।
নির্বাচনের আগ মুহূর্তে ওয়াশিংটন থেকে দিল্লি, ঢাকা থেকে লন্ডন সবখানেই চলছে একসঙ্গে রাজনীতি ও বাণিজ্যের হিসাব। আজকের এই সংবাদে আমরা তুলে ধরব কেন ট্রাম্প প্রশাসন রাজনৈতিক স্থিতিশীলতা চাচ্ছে, কেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রশ্নটি সামনে এসেছে, আর কেন বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। কেন যুক্তরাষ্ট্র এত সক্রিয়? দর্শক, মার্কিন প্রশাসনের মূল উদ্বেগ তিনটি জায়গায়। ১. আঞ্চলিক স্থিতিশীলতা। ২. ইসলামী উগ্রবাদ ও চরমপন্থার ঝুঁকি। ৩. বাণিজ্য ও নিরাপত্তা স্বার্থ, বিশেষ করে বঙ্গোপসাগর। মার্কিন নীতি নির্ধারকদের ধারণা, এই অঞ্চল যদি অস্থিতিশীল হয় তাহলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী বাণিজ্য, নৌ নিরাপত্তা এবং ইন্ডো প্যাসিফিক কৌশল মারাত্মক ঝুঁকিতে পড়বে। এ কারণেই তারা বরাবরের মতোই চাইছে স্থিতিশীল সরকার, পূর্বানুমেয় রাজনৈতিক পরিবেশ, ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ। নির্বাচনের আগে বাড়ছে তৎপরতা। নির্বাচনের সময় যত ঘুলিয়ে আসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতাও তত বেড়েছে। দর্শকরা লক্ষ্য করছেন একের পর এক প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশ থেকে শীর্ষ কর্মকর্তাদের ওয়াশিংটনে ডাকা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে টেলিফোন ও ভার্চুয়াল বৈঠক। এরই অংশ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করানো হয়েছে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলাপ অব্যাহত রয়েছে। বড় ঘটনা, তারেক রহমানের সঙ্গে টেলি বৈঠক। দর্শক, সবচেয়ে আলোচিত বিষয়টি ঘটেছে শুক্রবার সকালে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গরিয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রায় আধা ঘণ্টার একটি টেলি বৈঠক করেন। এই তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেল। বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির খবরে বলা হয়, বৈঠকে বাণিজ্য, শুল্ক হার ও সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার বিষয় উঠে আসে। বৈঠকে কি বলা হয়েছে? সূত্র অনুযায়ী মার্কিন প্রতিনিধি জানতে চান, অন্তর্বর্তী সরকার যে বাণিজ্য আলোচনা করছে সে বিষয়ে বিএনপির অবস্থান কি। জবাবে তারেক রহমান বলেন, সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই। এই বক্তব্যটি রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি করেছে। শুল্ক কমল, কিন্তু শর্ত কি? দর্শক, মনে করিয়ে দিই, একসময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ৩৫% পাল্টা শুল্ক আরোপ করেছিল। পরে সেটি কমে 20%-এ নেমে আসে। এই আলোচনার নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে সমস্যা হল, এই দর কষাকষি হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে, অর্থাৎ শর্তগুলো প্রকাশ করা হয়নি। রাজনৈতিক দল বা ব্যবসায়ী মহলকে জানানো হয়নি। জামায়াত আমিরের সঙ্গেও বৈঠক। একই দিনে, এই দিনে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গরিয়ার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও টেলি বৈঠক করেন। এই বিষয়টি নিশ্চিত করা হয় জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্য কর্মকর্তারা ও জামায়াতের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ডাক্তার নাকিব রহমান। জামায়াতের বক্তব্য কী? জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক জোরদারে পারস্পরিক শুল্ক চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে সরকার গঠন করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। তবে এখানেও প্রশ্ন থেকেই যাচ্ছে, কী শর্ত আছে তা কেউ জানে না। বঙ্গোপসাগর কেন এত গুরুত্বপূর্ণ? দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলে বঙ্গোপসাগর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। কারণ জ্বালানি অনুসন্ধান, নৌপথের নিরাপত্তা, চীনের প্রভাব। অতীতে মার্কিন কোম্পানি এক্সেন মোবিলকে বঙ্গোপসাগরের একাধিক ব্লকে কাজ দেওয়ার আলোচনা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকার বহুজাতিক দরপত্রে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট ছিল না এমন আলোচনা রয়েছে। তাহলে আওয়ামী লীগ প্রসঙ্গ কেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র এখন এমন রাজনৈতিক পরিবেশ চায় যেখানে বড় কোনো দল সম্পূর্ণ বাইরে না থাকে। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতিকে তারা গুরুত্ব মনে করে। এই প্রেক্ষাপটেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়টি আলোচনার টেবিলে বারবার আসছে। উপসংহার: দর্শক, সব মিলিয়ে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা ও বাণিজ্য।
নির্বাচন সামনে রেখে তারা সব বড় রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ। বাংলাদেশের রাজনীতি এখন কেবল দেশের ভেতরের বিষয় নয়, এটি সরাসরি আন্তর্জাতিক সমীকরণের অংশ। দর্শক, আপনি কি মনে করেন, এই আন্তর্জাতিক তৎপরতা বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? কমেন্টে মতামত জানান। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।